সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি, যা বললেন জামায়াত আমির। সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না, বললেন নীরব। ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব, বললেন সালাউদ্দিন। অচিরেই দেশের সব ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে, বললেন জামায়াত সেক্রেটারি। নিরপেক্ষতা যাচাইয়ের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার, দাবি নূরের। ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার 27 জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধু নাহবা সেবা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে, যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নাহবা সেবা এবং কলকাতার বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার সংখ্যা তৈরি হয়েছিল। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। নির্বাচন কমিশনের আস্থা ও দক্ষতা প্রমাণে স্থানীয় নির্বাচন আগে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচন অনেকাংশেই প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য সবার আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। শুক্রবার 27 জুন বিকেলে সিলেট নগরের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে 2 জন নির্বাচন কমিশনারের উপর মানুষের যে তিক্ততা রয়েছে, সেটি থেকে এবারের নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও জনদুর্ভোগ কমাতেও স্থানীয় সরকার নির্বাচন সবার আগে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন। 5 আগস্টকে সরকার ঘোষিত নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার আহ্বান জানান। সংস্কারের নামে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শুক্রবার 27 জুন রাজধানীর ফার্মগেট এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফটের বিতরণকালে এই মন্তব্য করেন তিনি। নীরব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পেছানোর পায়তারা করছে একটি দল। 15 দিনে দেশ স্বাধীন হয় না। বিগত 15-16 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, যারা মব তৈরি করেছে, বিশৃঙ্খলা করছে, তাদের প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের রাজনীতি, কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইফুল আলম নীরব বলেন, অনেকেই আছেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত, অথচ দলের সঙ্গে তাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ঢাকা 12 আসনের অধীনে শেরেবাংলা নগর, তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই লিফটের কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফটের বিতরণ কর্মসূচিটি তেজগাঁও কলেজ থেকে শুরু হয়ে ফার্মগেট গিয়ে শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,
জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দল একমত। যদি তাই হয় তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অসম্ভব। শুক্রবার ২৭ জুন বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নিয়েও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির ধারণা প্রধান উপদেষ্টা ও সিইসি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছেন। বিএনপি মনে করেছেন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজ সিইসিকে জানিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে। এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম ওলামারা বুঝতে সক্ষম হয়েছে যে এবারের নির্বাচনে সকল ইসলামিক শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্য তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ও শুক্রবার ২৬ ও ২৭ জুন দুদিনব্যাপী মগবাজার আল ফালাহা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত উপজেলা থানা আমিরদের শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনের বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রবের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড খলিলুর রহমান মাদানী ও অধ্যাপক ড আব্দুস সামাদ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আমাদের সংগঠনে একটা ভিশন হলো জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে আসা আর দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দিনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের ভীষণ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হোক স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। শুক্রবার ২৭ জুন দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। নুরুল হক বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে ও দলই আগামীতে ক্ষমতায় আসছে, ফলে পদ পদবীর আশায় আগেভাগে তাদের তোষামত করা শুরু করে দিয়েছে। সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয়। অভিযোগ করে তিনি আরও বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে। তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।